নাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথাও যেন আছে আমার তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথাও যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথাও যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার। কোথাও যেন বর যাত্রী, কোথাও যেন বর যাত্রী আছে রে চারজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। শেখ রফিক ভাই আছেন? আর ইলিয়াস ভাই আপনার 15 বেলা হলো? মনিরুল ভাই 15 বেলা হলো? একটা জানালা, একটা জানালা বলছিলাম দাদা আমার দিয়ে দেন। এটা স্মৃতি শোনা, ওটা মসজিদে আমার ভাইয়ের জন্য একটা স্মৃতি থাকবে, একটু কষ্ট করে দিয়ে দিন মনিরুল ভাই। আচ্ছা ওটা মনিরুল ভাই দিয়েছেন, এটা মনিরুল ভাই বুঝতে পারছেন, মানে মনিরুল ভাই বলছেন আমি সেমিনটাই দিব নাকি, সেমিনটাই দেবো। তো মনিরুল ভাই 30 ব্যাগ করে দেন যান, আমার সনাধন। আমি একটা খালি অনুরোধ রাখবো, আপনাকে জোর করবো না। মনিরুল ভাইয়ের জন্য 20 ব্যাগ আর মনিরুল ভাইয়ের স্ত্রীর জন্য 10 ব্যাগ দিয়ে 30 ব্যাগ। দেখেছেন বউকে ভালোবাসে কত, চিন্তা করেন, মানে স্ত্রীর প্রতি ভালোবাসা কত, যে আমি একাই কেন দেবো, আমার স্ত্রী 10 ব্যাগ, মানে গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছি না তো বাড়ি থেকে ঝগড়া হতো না, সেজন্য 10 ব্যাগ দিয়ে 30 ব্যাগ। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমার ভাইকে দিনের জন্য কবুল করো, আমরা বলি আমিন। কই একরাম ভাই কই? নাই, পালিয়ে গেছে, বাড়ি গেছে। আচ্ছা একরামুল ভাই 5 ব্যাগ সিমেন্ট, ইকরামুল ভাই আমার 5 ব্যাগ। আচ্ছা কত ব্যাগ সিমেন্ট লাগতে পারে মোটামুটি? সিমেন্ট মোটামুটি আমাদের এখন কোনো মানে পলিস্টারই হয় না। আচ্ছা পলিস্টারই টোটালি হয় মোটামুটি 2-250 বস্তা তো লাগবে নাকি? তারও বেশি লাগবে, মানে একটা অনুমান আর কি। তো কিছুটা যদি আগিয়ে যেতেন তো ভালো হতো, যেমন মনিরুল ভাই 30 ব্যাগ দিয়ে দিলেন, ওরকম যারা দিতে পারবেন তো একটু খুব ভালো হতো আর কি। কেউ আছেন ভাই আবার দেওয়ার মতো ওরকম করো মানুষ? আপনি আপনার সন্তানের জন্য কত কিছুই করছেন, দিন রাত হাড় ভাঙা পরিশ্রম, সারা জীবন ধরে এত কষ্ট করে রদ বৃষ্টি ঝড়ে এত সম্পদ করলেন কামাই, কি করে নিয়ে যাবেন এত টাকা কবরে? কাফনের তো পকেট নেই, হাত তো বাঁধা, এসেছেন খালি হাতে উলঙ্গ নগ্ন অবস্থায়, ব্যতিক্রম শুধুমাত্র কাপড় পরিধান করি আপনাকে ফেরত পাঠাতে হবে, হাত বাঁধা, কিচ্ছু যাবে না সোনা আমার। কেউ আছেন 5 ব্যাগ 10 ব্যাগ করে? আকমাল কথা বল, আকমাল কই আকমাল? আচ্ছা ওদিকে চলে গেছে নাকি? হ্যাঁ আচ্ছা, তো ওদিকে আমি আর কাউকে যেতে বলেছিলাম, আকমালকে বললাম যে এখানে থাকতে। ভাই এদিক থেকে এবার এই শাড়িটা থেকে কেউ আছেন 2 বস্তা 3 বস্তা 1 বস্তা করে দেবেন? এটা সময়ের সাথে আপনি দিতে পারবেন, এখন লাগবে না। আছেন ওরকম কেউ? বা 1 টলি কেউ বালি দিয়ে দিলেন, বালি দেওয়ার মতো কেউ আছেন? 1 টলি বালি কেউ আছেন গো? 1 টলি বালি, 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে সিমেন্ট যারা দেবেন একটু লেখো যাও ভাই, দেখে যাও। মানে তুমি গেলে হবে, মানে হাত তুলে জরিমানা লেগে যাচ্ছে নাকি বেশি? এটা যদি জড় করাও নেই ভাই, আমার কোনো ক্ষতি হবে না, এটা আল্লাহর ঘরের জন্য জমা থাকছে, এর বদলা পাওয়া যাবে। আপনার সন্তানের জন্য অনেক কিছুই করছেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করতেও পারে নাও পারে। এজন্য শুরুতে বলেছিলাম যে আপনার ছেলেকে উচ্চশিক্ষা নয় বরং সুশিক্ষা দেন। আপনার ছেলেকে উচ্চশিক্ষা নয়, না হলে সুশিক্ষার অভাব যদি থাকে, তাহলে আপনাদের মতো মানুষ বা বৃদ্ধ অবস্থা আপনার বাচ্চা আপনাকে বৃদ্ধাশ্রমে রাখতে কোনো কুণ্ঠাবোধ করবে না, তার কোনো রকম কোনো অসুবিধা হবে না। এজন্য বলেছিলাম রাসূলের আদর্শ আপনার ছেলের মধ্যে নিয়ে আসতে হবে, যদি না থাকে তাহলে আপনার বাচ্চা আপনাকে ভাত নাও দিতে পারে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক সময় দেখতে পাচ্ছেন আপনারা নিজের ছেলে বাপকে ধরে পেটাচ্ছে, দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? এরা বলে না পাচ্ছেন না, পাচ্ছেন না গো? নিজের চাচাকে ধরে নিজের ভাতিজা পিটাচ্ছে, মানে চাচা মানে কি বাপ সমতুল্য, নিজের চাচাকে ভাতিজা মারছে, নিজের ছেলে নিজের বাপকে পিটাচ্ছে। কেন? উচ্চ শিক্ষা দিতে পেরেছে কিন্তু সুশিক্ষা দিতে পারেনি। সেজন্য একজন বাপ বৃদ্ধাশ্রমে আছে, বৃদ্ধাশ্রমে থেকে একটা চিঠি লিখছে তার সন্তানকে, বলে বেটা
কবির শেখ বলে, বেটা তোকে আমি উচ্চ শিক্ষা দিয়ে ভুল করেছিলাম, যদি সুশিক্ষা দিতাম তাহলে বাড়িতে থাকতাম, উচ্চ শিক্ষা দেওয়ার কারণে আজকে বৃদ্ধাশ্রমে আছি। এজন্য আপনার বাচ্চাকে উচ্চ শিক্ষা নয় সুশিক্ষার ব্যবস্থা করুন, যাতে করে বাড়িতে থাকতে পারেন। কারণ আপনার বাচ্চা সুশিক্ষা পেলে জানতে পারবে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কি নাম হরমুজ ভাই আমার, আর কি আরেকটা কি যে বললেন, রফিক। আচ্ছা, রফিকুল ভাই, যার নামটা পুরোটা জানছি না, রফিক শেখ কি রফিকুল ইসলাম যাই হবে, আর একটা হরমুজ ভাই। হরমুজ ভাই আর রফিক ভাই আছেন? রফিক ভাই আর হরমুজ ভাই, রফিকুল ইসলাম আর হরমুজ ইসলাম। হরমুজ ভাই আমার 500 টাকা কে দিল এটা শোনা? মারিরুল ইসলাম, ছোট্ট বাচ্চা। তোমার নাম কি? আচ্ছা, ছেলের হাত থেকে 500 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো এদিক থেকে ছেলেটাকে যেতে বললাম, কোন দিকে যে বসলো গিয়ে সেমিট লিখতে, আছে না নেই? ওখানে লিখছে না ভাই, আমার লিখিয়ে দিন বাবু, লিখে নাও। হ্যাঁ ভাই, ওটা প্রতিযোগিতা করুন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এটা আল্লাহর জন্য প্রতিযোগিতা হচ্ছে, আল্লাহর বিশাল জান্নাত এবং তার ক্ষমার জন্য। দুনিয়ার জন্য প্রতিযোগিতা করুন, অসুবিধা নেই, কিন্তু আল্লাহর ঘরটাকে নির্মাণ করতে হবে সদা। বলছিলাম আমাদের মুসলমানদের এখন নেতার খুব অভাব। আমাদের যে